আজকাল অনেক মা বাবার একটাই বড় চিন্তা, বাচ্চা ঠিকমতো খেতে চায় না, খিদাই যেন পায় না। বারবার ডাকা, বকাঝকা, জোর করে খাওয়ানো, সব কিছু করেও যেন কাজ হয় না। কিন্তু কখনো কি ভেবেছেন আসলে সমস্যাটা কোথায়? খিদা না লাগার পেছনে লুকিয়ে আছে এমন কিছু কারণ যেগুলো আমরা প্রতিদিন অজান্তেই তৈরি করছি। ভাবুন তো, আপনার বাচ্চা সারাদিন মোবাইল হাতে নিয়ে বসে আছে বা বারবার হালকা খাবার খাচ্ছে, তাহলে কি তার পেট সত্যি খালি হচ্ছে? যখন পেট খালি থাকে না তখন খিদা লাগার প্রশ্নই ওঠে না। আবার অনেক সময় বাচ্চারা মানসিকভাবে খেতে চায় না, কারণ খাবারের পরিবেশটাই তাদের কাছে আনন্দদায়ক নয়। কিন্তু চিন্তার কিছু নেই, আজ আমি এমন 5টি সহজ এবং কার্যকর উপায় বলবো যেগুলো অনুসরণ করলে আপনার বাচ্চা স্বাভাবিকভাবেই খিদা বাড়বে, কোনো জোর, বকা বা চাপ ছাড়াই। প্রথমে বুঝতে হবে খিদা জোর করে আনা যায় না, এটা তৈরি করতে হয়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার দেওয়া খুব জরুরি, এতে বাচ্চার শরীর নিজে থেকেই সেই সময় খিদা পেতে শুরু করবে। এর পাশাপাশি সারাদিনে বারবার বিস্কুট, চিপস বা জাঙ্ক ফুড দেওয়া একেবারেই কমিয়ে দিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চাকে খেলতে দিন। যত বেশি দৌড়াদৌড়ি করবে তত বেশি এনার্জি খরচ হবে আর তত দ্রুত খিদা লাগবে। অনেক মা বাবা বাচ্চাকে ঘরের মধ্যে আটকে রাখেন, এতে খিদা কমে যায়। খাবারকে আকর্ষণীয় করে তোলাও খুব দরকার। একই খাবার যদি একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, রঙিন সবজি ব্যবহার করা হয়, তাহলে বাচ্চারা আগ্রহ পায়। খাওয়ানোর সময় গল্প করা, ভালোবাসা দিয়ে খাওয়ানো, এসব ছোট ছোট বিষয় অনেক বড় পরিবর্তন আনতে পারে। সবচেয়ে বড় কথা, বাচ্চাকে কখনো জোর করবেন না। জোর করলে খাওয়ার প্রতি তার আগ্রহ আরও কমে যাবে। বরং ধীরে ধীরে অভ্যাস তৈরি করুন, তাহলে দেখবেন সে নিজে থেকেই খেতে চাইছে। আপনি যদি সত্যি চান আপনার বাচ্চা সুস্থ থাকুক, ভালোভাবে খাক, তাহলে আজ থেকে এই ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করুন। কারণ খিদা বাড়ানো কোনো ম্যাজিক নয়, এরা সঠিক অভ্যাস আর যত্নের ফল। এই ভিডিওতে আমি আরও বিস্তারিতভাবে দেখাবো কিভাবে প্রতিদিনের রুটিনে ছোট ছোট পরিবর্তন এনে খুব সহজেই বাচ্চার খিদা বাড়ানো যায়। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু টিপস থাকছে যা আপনার ধারণাই বদলে দেবে। উপায় 1, নির্দিষ্ট সময় মেনে খাবার দেওয়া। শক্তিশালী অভ্যাস তৈরি করুন। বাচ্চাদের খিদা বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর উপায় হলো প্রতিদিন একটা নির্দিষ্ট সময় অনুযায়ী খাবার দেওয়ার অভ্যাস গড়ে তোলা। অনেক সময় আমরা বাচ্চা যখন যা চায় তখনই কিছু না কিছু খেতে দিই, কখনো বিস্কুট, কখনো চিপস, কখনো দুধ বা অন্য কিছু। এতে করে বাচ্চার পেট কখনো পুরোপুরি খালি হয় না, আর পেট খালি না থাকলে স্বাভাবিকভাবেই খিদা লাগে না। আপনাকে প্রথমে একটা নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে। ধরুন সকাল, দুপুর, বিকেল এবং রাতে, এই 4টি সময় ঠিক করে নিলেন। এই সময়গুলোর বাইরে বাচ্চাকে কিছু খেতে দেওয়া যতটা সম্ভব কমিয়ে দিতে হবে। শুরুতে একটু কষ্ট হতে পারে, বাচ্চা বারবার কিছু চাইবে, কাঁদবে, জেদ করবে, কিন্তু এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যখন বাচ্চা বুঝতে শিখবে যে নির্দিষ্ট সময় ছাড়া খাবার পাওয়া যাবে না, তখন তার শরীরও সেই সময় অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে শুরু করবে। ধীরে ধীরে তার পেট ঠিক সময় খালি হবে আর ঠিক সেই সময় খিদা লাগবে। এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, এই রুটিন একদিনে কাজ করবে না। আপনাকে ধৈর্য ধরে অন্তত 5 থেকে 7 দিন একইভাবে চালিয়ে যেতে হবে। এই সময়ের মধ্যে আপনি নিজেই লক্ষ্য করবেন বাচ্চার নির্দিষ্ট সময় কাছাকাছি এসে নিজে থেকে খেতে চাইছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবারের সময় যেন কোনো ধরনের বিভ্রান্তি না থাকে, যেমন মোবাইল, টিভি বা খেলনা। এই সব কিছু দূরে রাখুন, কারণ এগুলো বাচ্চার মনোযোগ সরিয়ে দেয়। ফলে সে বুঝতে পারে না যে সে খাচ্ছে আর খাওয়ার প্রতি তার আগ্রহ কমে যাচ্ছে। খাবারের সময়টা যেন একটা সুন্দর, শান্ত এবং আনন্দের সময় হয়, এটা আপনাকেই তৈরি করতে হবে। বাচ্চার সাথে বসে কথা বলুন, হালকা গল্প করুন, তাকে ভালোবাসা দিন। এতে করে তার মনে খাওয়ার প্রতি একটা পজিটিভ অনুভূতি তৈরি হবে। সবচেয়ে বড় কথা, আপনি যদি এই একটি অভ্যাস নির্দিষ্ট সময় মেনে খাবার দেওয়া ঠিকভাবে গড়ে তুলতে পারেন, তাহলে বাচ্চার খিদা বাড়ানোর অর্ধেক সমস্যাই নিজে থেকেই সমাধান হয়ে যাবে। তাই আজ থেকে শুরু করুন, সময় ঠিক করুন, নিয়ম মেনে চলুন আর ধৈর্য রাখুন। কারণ সঠিক অভ্যাসই বাচ্চা সুস্থ ভবিষ্যতের সবচেয়ে বড় চাবিকাঠি। উপায় 2, মাঝে মধ্যে বারবার হালকা খাবার দেওয়া বন্ধ করুন। বাচ্চাদের খিদা না লাগার পেছনে সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি, সেটা হলো সারাদিন ধরে একটু একটু করে কিছু না কিছু খেতে দেওয়া। কখনো বিস্কুট, কখনো চিপস, কখনো চকলেট, আবার কখনো জুস। এভাবে বাচ্চার পেট কখনোই পুরোপুরি খালি হওয়ার সুযোগ পায় না। একটা বিষয় খুব সহজ করে বুঝতে হবে, খিদা তখনই লাগে যখন পেট খালি থাকে। যদি বাচ্চা সারাদিনই কিছু না কিছু খেতে থাকে, তাহলে তার শরীর কখনোই সে খিদার সিগন্যাল তৈরি করবে না। ফলে যখন মূল খাবারের সময় আসে,
তখন সে আর খেতে চায় না। অনেক সময় মা বাবারা ভাবেন যা খাচ্ছে খাক না, কিন্তু ভাবনাটাই ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হয়। কারণ এই হালকা খাবারগুলো শুধু খিদা কমায় না, বরং শরীরের জন্য তেমন উপকারী নয়। এগুলো পেট ভরায় কিন্তু পুষ্টি দেয় না। তাই আপনাকে প্রথমে একটা পরিষ্কার নিয়ম তৈরি করতে হবে। খাবারের সময় ছাড়া বাচ্চাকে কিছু দেওয়া যাবে না, অথবা খুব সীমিত পরিমাণে দেওয়া যাবে। বিশেষ করে খাবারের 1 থেকে 2 ঘন্টা আগে কোনো ধরনের স্ন্যাক্স একেবারেই দেওয়া যাবে না। শুরুতে বাচ্চা হয়তো বারবার কিছু চাইবে, বিরক্ত করবে, এমনকি কাঁদতেও পারে। কিন্তু এই সময়টা আপনাকে শক্ত থাকতে হবে। কারণ আপনি যদি বারবার হার মানেন, তাহলে সে বুঝে যাবে যে একটু জেদ করলেই খাবার পাওয়া যায়। তার বদলে আপনি তাকে অন্য কিছুতে ব্যস্ত রাখতে পারেন। খেলা, গল্প, আঁকা বা বাইরে একটু হাঁটতে নিয়ে যাওয়া। এত করে তার মন অন্যদিকে থাকবে, আর খাবারের সময় এলে সে স্বাভাবিকভাবেই খিদে পাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি স্ন্যাক্স দিতেই হয়, তাহলে সেটা যেন স্বাস্থ্যকর হয় এবং নির্দিষ্ট সময় দেওয়া হয়। যেমন ফল, সেদ্ধ ডিম বা ঘরে তৈরি হালকা খাবার। কিন্তু সেটাও যেন মূল খাবারের সময়কে নষ্ট না করে। ধীরে ধীরে যখন এই অভ্যাসটা তৈরি হয়ে যাবে, তখন আপনি নিজেই দেখবেন বাচ্চা আর সারাদিন কিছুই চাইছে না, বরং ঠিক সময়ে ভালো করে খেতে চাইছে। এই ছোট পরিবর্তনটাই আপনার বাচ্চার খিদা বাড়ানোর ক্ষেত্রে বিশাল একটা পার্থক্য তৈরি করতে পারে। তাই আজ থেকে শুরু করুন, বারবার স্ন্যাক্স দেওয়া বন্ধ করুন, আর বাচ্চার স্বাভাবিক খিদাকে ফিরে আসতে সাহায্য করুন। উপায় 3, বাচ্চাকে প্রতিদিন সক্রিয় খেলাধুলার মধ্যে রাখুন। বাচ্চাদের খিদা বাড়ানোর একটি অত্যন্ত শক্তিশালী কিন্তু অনেক সময় অবহেলিত উপায় হলো তাদের নিয়মিত খেলাধুলা এবং শারীরিকভাবে সক্রিয় রাখা। এখনকার দিনে অনেক বাচ্চাই বেশি সময় কাটায় ঘরের মধ্যে বসে, মোবাইল দেখে বা টিভি দেখে। এতে শরীর শক্তি খরচ হয় না, ফলে স্বাভাবিকভাবেই খিদাও কমে যায়। একটা সহজ নিয়ম মনে রাখুন, যত বেশি শরীর কাজ করবে তত বেশি খিদা লাগবে। কারণ খেলাধুলা করলে শরীরের এনার্জি খরচ হয়, আর সেই এনার্জি পূরণ করার জন্য শরীর নিজে থেকে খাবার চাইতে শুরু করে। এটাই স্বাভাবিক এবং স্বাস্থ্যকর খিদা। তাই প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা বাচ্চাকে দৌড়ঝাঁপ, খেলাধুলা বা বাইরে খেলার সুযোগ করে দিন। যদি বাইরে যাওয়ার সুযোগ না থাকে, তাহলে ঘরেই কিছু অ্যাক্টিভ খেলা করাতে পারেন, যেমন লুকোচুরি, বল খেলা, নাচ বা হালকা ব্যায়াম। এতে শুধু খিদা বাড়বে না, বাচ্চার শরীরও সুস্থ থাকবে এবং মনও ভালো থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, খেলাধুলার সময় যেন বাচ্চা সত্যি আনন্দ পায়। তাকে জোর করে কোনো কিছু করাবেন না, বরং তার পছন্দের খেলা কি সেটা বুঝে সে অনুযায়ী সুযোগ দিন। এতে সে নিজে থেকে আগ্রহ নিয়ে খেলবে, আর তার শরীরও স্বাভাবিকভাবে ক্লান্ত হবে। অনেক মা বাবা ভয় পান বাচ্চা বাইরে খেলতে গেলে ময়লা হবে বা আঘাত পেতে পারে, কিন্তু সবসময় অতিরিক্ত ভয় করলে বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি এবং অভ্যাসে বাধা পড়ে। একটু সাবধানে থেকে তাকে স্বাধীনভাবে খেলতে দেওয়া খুবই জরুরি। খেয়াল রাখবেন, খেলাধুলার পর বাচ্চাকে খুব দেরি না করে খাবার দিন, কারণ এই সময়টাতেই তার শরীর সবচেয়ে বেশি খাবার গ্রহণ করতে প্রস্তুত থাকে। আপনি যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে সে আগের থেকে অনেক ভালোভাবে খাবে। এই উপায়টা হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর। নিয়মিত খেলাধুলা বাচ্চার খিদা বাড়ায়, হজম শক্তি ভালো করে, ঘুম ভালো হয় এবং সার্বিকভাবে তার শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। তা আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, বাচ্চাকে শুধু পড়াশোনা বা মোবাইলের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। তাকে খেলতে দিন, দৌড়াতে দিন, হাসতে দিন, দেখবেন খিদা নিজে থেকেই ফিরে আসে। উপায় 4, খাবারকে আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তুলুন। অনেক সময় বাচ্চারা খেতে চায় না, কারণ খাবার তাদের কাছে একঘেয়ে, নিরস বা ব্যক্তিগত মনে হয়। একই রকম খাবার একইভাবে পরিবেশন, এসব কারণে তাদের আগ্রহ ধীরে ধীরে কমে যায়। তাই বাচ্চার খিদা বাড়ানোর জন্য খাবারকে শুধু পুষ্টিকর হলেই হবে না, সেটাকে দেখতে হবে এবং খেতে দুটোই আকর্ষণীয় করে তুলতে হবে। ভাবুন তো, যদি একই ভাত, ডাল, সবজি একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, রঙিন প্লেটে, মজার আকারে বা গল্পের মতো করে, তাহলে বাচ্চা নিজে থেকে আগ্রহ দেখাতে শুরু করবে। যেমন ভাত দিয়ে ছোট বল বানানো, সবজি দিয়ে যেমন ভাত দিয়ে ছোট বল বানানো, সবজি দিয়ে ফল বা মুখের আকার বানানো। এই ছোট ছোট জিনিসগুলো বাচ্চার মনে আনন্দ তৈরি করে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, খাবারের সময়টা যেন কোনো চাপ বা ভয় না থাকে। অনেক মা বাবা খাওয়ানোর সময় বকাঝকা করেন, রাগ দেখান বা ভয় দেখান। এতে বাচ্চার মনে খাওয়ার প্রতি একটা নেতিবাচক অনুভূতি তৈরি হয়, ফলে সে খেতে চাইলেও ভেতরে ভেতরে অস্তিত্ব বোধ করে। তার বদলে খাওয়ার সময়টাকে একটু সুন্দর মুহূর্ত বানান। বাচ্চার সাথে গল্প করুন, তার পছন্দের কথা বলুন, হাসি খুশি পরিবেশ তৈরি করুন। এতে সে খাওয়ার সাথে আনন্দকে যুক্ত করতে শিখবে।
আপনি চাইলে বাচ্চাকে খাবারের তৈরি ছোট ছোট কাজে যুক্ত করতে পারেন, যেমন সবজি ধোয়া, প্লেট সাজানো বা নিজের খাবার নিজে বেছে নেওয়া। এতে তার মধ্যে একটা আগ্রহ তৈরি হবে, আর সে নিজের তৈরি বা পছন্দ করা খাবার খেতে বেশি উৎসাহ হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চার পছন্দ অপছন্দকে সম্মান করা। জোর করে এমন কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না যা সে একেবারেই পছন্দ করে না, বরং তার পছন্দের মধ্যে থেকে পুষ্টিকর খাবার তৈরি করার চেষ্টা করুন। মনে রাখবেন, খাওয়ানো শুধু পেট ভরানোর বিষয় নয়, এটা একটা অভিজ্ঞতা। আপনি যদি এই অভিজ্ঞতাকে সুন্দর, আনন্দদায়ক এবং ভালোবাসায় ভরে তুলতে পারেন, তাহলে বাচ্চা নিজে থেকেই খেতে চাইবে। এই উপায়টি নিয়মিত অনুসরণ করলে ধীরে ধীরে বাচ্চার মধ্যে খাওয়ার প্রতি ভালোবাসা তৈরি হবে, আর খিদাও স্বাভাবিকভাবে বাড়তে শুরু করবে। উপায় 5, জোর করে খাওয়ানো বন্ধ করুন এবং বাচ্চার স্বাভাবিকভাবে খিদাকে সম্মান করুন। বাচ্চাদের খাওয়ানোর সময় সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো জোর করে খাওয়ানো। অনেক মা বাবা ভাবেন যত করে হোক পেট ভরাতে হবে, আর সেই ভাবনা থেকে শুরু হয় চাপ, বকা, ভয় দেখানো, এমনকি কখনো কখনো জোর করে মুখে খাবার ঢুকিয়ে দেওয়া। কিন্তু এই পদ্ধতি সাময়িকভাবে কাজ করলেও দীর্ঘমেয়াদে এটা বাচ্চার খাওয়ার অভ্যাসকে আরও খারাপ করে দেয়। যখন কোনো বাচ্চাকে জোর করে খাওয়ানো হয়, তখন তার মনে খাওয়ার প্রতি একটা ভয় বা বিরক্তি তৈরি হয়। সে খাওয়াকে আনন্দ বা প্রয়োজন হিসেবে না দেখে একটা চাপ বা শাস্তি হিসেবে দেখতে শুরু করে। ফলে ধীরে ধীরে তার স্বাভাবিক খিদাও কমে যায়। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, প্রতিটি বাচ্চার খিদা একরকম নয়। কেউ বেশি খায়, কেউ কম খায়, এটা স্বাভাবিক। তাই অন্য বাচ্চার সাথে তুলনা করে নিজের বাচ্চাকে জোর করা একেবারেই ঠিক নয়। আপনাকে বাচ্চার শরীরের সিগন্যাল বুঝতে শিখতে হবে। যখন সে সত্যি ক্ষুধার্ত হবে, তখন সে নিজে থেকে খেতে চাইবে, আর যখন তার পেট ভরে যাবে, তখন সে খাওয়া বন্ধ করবে। এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে সম্মান করা খুব জরুরি। খাওয়ার সামনে দিন, তাকে সময় দিন, কিন্তু চাপ দেবেন না। যদি সে না খেতে চায়, তাহলে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। মাঝে মাঝে এমনও হতে পারে যে সে একবেলা কম খাচ্ছে, এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করার দরকার নেই। বরং খাওয়ার সময় তাকে স্বাধীনতা দিন। নিজের হাতে খেতে চাইলে খেতে দিন, একটু নোংরা করলেও সমস্যা নেই। এতে তার মধ্যে খাওয়ার প্রতি আগ্রহ এবং আত্মবিশ্বাস দুটোই বাড়বে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, খাবারকে কখনো পুরস্কার বা শাস্তি হিসেবে ব্যবহার করবেন না। যেমন এটা খেলে চকলেট পাবা, না খেলে বকা খাবা, এই ধরনের কথা বলে বাচ্চার মনে খাবার নিয়ে ভুল ধারণা তৈরি হয়। আপনি যদি সত্যি চান আপনার বাচ্চা ভালোভাবে খাক, তাহলে তাকে জোর করা বন্ধ করে দিন। ধৈর্য ধরুন, ভালোবাসা দিন, আর তার স্বাভাবিক খিদাকে কাজ করতে দিন। এই পরিবর্তনটা শুরুতে কঠিন মনে হতে পারে, কিন্তু একবার অভ্যাস তৈরি হয়ে গেলে আপনি নিজে দেখবেন বাচ্চা আগের থেকে অনেক বেশি স্বাভাবিকভাবে আগ্রহ নিয়ে খেতে শুরু করেছে। একটা বাচ্চার খাওয়া মানে শুধু তার পেট ভরানো নয়, এটা তার ভবিষ্যৎ গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা অনেক সময় শুধু এতটুকুই দেখি, সে কতটা খেলো, কতটা ভাত শেষ করলো, কিন্তু আসল সত্যটা হলো একটি বাচ্চার খাওয়ার অভ্যাস তার মন, শরীর, আত্মবিশ্বাস সবকিছুর সাথে গভীরভাবে জড়িত থাকে। আপনি যদি আজ একটু থেমে ভাবেন, তাহলে দেখবেন বাচ্চার খিদা না লাগা কোনো হঠাৎ হওয়ার সমস্যা নয়। এটা ধীরে ধীরে তৈরি হয় আমাদের ছোট ছোট ভুল অভ্যাস থেকে। কখনো আমরা বেশি আদর করতে গিয়ে সারাদিন কিছু না কিছু খেতে দিই, কখনো সময় না মেনে খাওয়াই, আবার কখনো রাগ বা জোর করে খাওয়ানোর চেষ্টা করি। আর এই ছোট ছোট ভুলগুলোই একসময় বড় সমস্যায় পরিণত হয়। কিন্তু ভালো খবর হলো, এই সমস্যার সমাধানও আমাদের হাতেই আছে। কোনো ওষুধ, কোনো জোর, কোনো শর্টকাট নয়, শুধু সঠিক অভ্যাস, ধৈর্য এবং ভালোবাসা দিয়েই আপনি আপনার বাচ্চার খাওয়ার অভ্যাস পুরোপুরি বদলে দিতে পারেন। ভাবুন তো, যদি আপনার বাচ্চা নিজে থেকে খেতে বসে, নিজের ইচ্ছায় বলে মা আমি খেতে চাই, তাহলে সেই অনুভূতিটা কতটা আনন্দের হবে। এই জায়গাটায় পৌঁছানোই আমাদের আসল লক্ষ্য। আর এটা একদিনে হবে না, কিন্তু অসম্ভবও নয়। আপনাকে শুধু নিয়মিত থাকতে হবে, প্রতিদিন একইভাবে চেষ্টা করতে হবে। হয়তো প্রথম কয়েকদিন কোনো পরিবর্তন চোখে পড়বে না, বাচ্চা আগের মতো খেতে চাইবে না, হয়তো আরও বেশি জেদ করবে, কিন্তু এই সময়টাতে সবচেয়ে বেশি ধৈর্য দরকার। কারণ এই সমস্যাটাই হচ্ছে পরিবর্তনের শুরু। মনে রাখবেন, বাচ্চারা কথা শুনে কম শেখে, দেখে বেশি শেখে। আপনি যদি নিজের ঠিক সময়ে ঠিকভাবে খাবার খান, যদি খাওয়ার সময়টা আনন্দের করে তুলেন, তাহলে বাচ্চাও ধীরে ধীরে সে অভ্যাসগুলো নিজের মধ্যে নিয়ে আসবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটি বাচ্চা আলাদা। কারো পরিবর্তন দ্রুত হয়, কারো একটু সময় লাগে। তাই নিজের বাচ্চাকে অন্য কারোর সাথে তুলনা করবেন না। তার নিজের মতো করে তাকে বড় হতে দিন, শিখতে দিন,
খাবার নিয়ে যুদ্ধ না করে খাবারকে ভালোবাসার একটা অংশ বানান। খাওয়ানোর সময় রাগ নয় হাসি দিন, চাপ নয় সময় দিন, জোর নয় অভ্যাস তৈরি করুন। আজ আপনি যে ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করবেন সেগুলো আগামী দিনে আপনার বাচ্চার সুস্থ জীবন, ভালো খাওয়ার অভ্যাস এবং শক্তিশালী শরীরের ভিত্তি তৈরি করবে। তাই দেরি না করে আজ থেকে শুরু করুন, নিজের বাচ্চার জন্য, তার ভবিষ্যতের জন্য, তার হাসির জন্য। যদি এই ভিডিওটি আপনার একটু হলে উপকারী আসে তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর এমন আরও দরকারি এবং বাস্তব জীবনে উপকারী টিপস পেতে আমাদের পেজটি ফলো করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা সমাধান খুঁজি, অভ্যাস বদলাই আর জীবনে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় সুখ খুঁজে পাই। ধন্যবাদ, ভালো থাকুন, আপনার বাচ্চাকে ভালো রাখুন।